নমস্কার, দিনহাটা নিউজ লাইভ 24-এ সকলকে স্বাগতম। আজ দিনহাটার আপন ঘরে অনুষ্ঠিত হল ফেসবুক মিলন মেলা বা মিটআপ। তবে এই মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সমাজের সচেতন নাগরিকদের একাংশ অভিযোগ তোলেন এই ধরনের মিটআপের নামে ব্যবসা চলছে এবং অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটাররা সুযোগ নিচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী কোচবিহারী রাজবংশী জাতির ঐতিহ্যের প্রতীক হলুদ গামছার অবমাননা ও অপমান করা হচ্ছে, যা সমাজের সংস্কৃতিকে আঘাত করছে। তারা উদ্যোক্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কৃতি বিরোধী এই কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত। এদিন উপস্থিত সমাজকর্মীরা জানান, আমরা সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করি, কিন্তু কিছু মানুষ মেলাকে ব্যবসার মাধ্যমে বিকৃত করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। দিনহাটার এই ফেসবুক মিটআপকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ সমর্থন জানালেও সমাজের এক বড় অংশ এই ইভেন্টকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন। আজকে আমরা সাধারণত হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে দিনহাটা থেকে একটা প্রোগ্রাম, এটা আমাদের হচ্ছে দ্বিতীয়বার, এর আগে করেছি। তো আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিয়েটরসরা থাকে সোশ্যাল মিডিয়ায়। তো এবার ওনারা বিভিন্ন ধরনের, কেউ রিলস করে, কেউ ব্লগ করে, তো প্রত্যেককে নিয়ে সবাই অনেক অনেক দূরে থাকে। তো প্রত্যেককে নিয়ে হচ্ছে আমাদের এক জায়গায় একটা মিলন হয়, সবাই সবার সঙ্গে একসঙ্গে হয়ে আদান প্রদান, মনের ভাব প্রকাশ, সেটা। বললাম বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, যে সামাজিক মাধ্যমে যারা কন্টেন্টের নামে অশ্লীলতা ছড়াচ্ছে, আপনারা তাদেরকেও ইনফ্লুয়েন্স করছেন। যারা প্রশ্ন তুলেছে আমি তাদের সহমত, আমি তাদেরকে সাপোর্ট করি। আমার মতো ঠিক সেটাই, যারা অশ্লীলভাবে সমাজে যেটা ক্ষতিকর সেই ধরনের যারা ভিডিও পোস্ট করে বা ভিডিও করে, আমাদের গ্রুপ এবং আমরা যাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান করছি, এখানে সেরকম কেউ নেই। আমরা সেইভাবেই সমাজে সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আরেকটি বিষয়, আপনারা এন্ট্রি ফি কত রেখেছেন? এন্ট্রি ফি আমাদের সেরকম এখানে কিছু নেই। কী নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। কত? বাইক নিয়ে সাংবাদিক, আমরা সাংবাদিক। এটা এই তোমাদের প্রোগ্রাম হচ্ছে, এটা খবর করতে চাই। কোথা থেকে এসেছেন? আমি গোবরাশা থেকে এসেছি। এখানে কি হচ্ছে? এখানে একটা মিটআপ অনুষ্ঠান, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। কত টাকা করে নিচ্ছে? 500 টাকা করে। 500 টাকায় কী কী পাবেন? এখন কী কী গিফট দেয় জানি না। মানে টাকা ছাড়া এন্ট্রি নেই? না। নাম? আমার নাম লিটন মিয়া। কে ডেকেছে মিটআপটা? একটা কমিটি আছে, ওদের গ্রুপ আছে, একটা দিন একটা কমিটি গ্রুপ। মূলত কেন আসা, এখানে আসলে কি হবে? এই ফেসবুকের কিছু জানার জন্য এসেছি, নতুন কাজ করবে ফেসবুকে, এই জন্য এসেছি। এন্ট্রি ফি 500 করে নিচ্ছে। এটা কি যুক্তিযুক্ত মনে হচ্ছে আপনার 500 টাকা করে যে নিচ্ছে? না, এটা ঠিক হয়নি। 500 সবাইকে আজকাল সোশ্যাল মিডিয়াতে যা নোংরামি হচ্ছে, সেই নোংরামিগুলো আমাদের দিনাটায়, আবার সেই নোংরামি যারা করছে তাদেরকে নিয়ে আজকে আবার মিটআপ হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে টাকার বিনিময়ে সবাইকে নাকি পুরস্কার দিচ্ছে। আমাদের যে রাজবংশী যে আমাদের হলুদ গামছা দেশে, হলুদ গামছাকে অপমান করা হচ্ছে। এটা নাকি মিটআপ, এটা নাকি ছাপড়ি। এদের 2000 1000 ফলোয়ার হতে না হতেই এরা 500 টাকা 600 টাকা তার বিনিময়ে এরা মিটআপ করে। মানুষের টাকা ধ্বংস, ঠিক আছে? এখানে ছেলে খেলা হচ্ছে সব কিছু নিয়ে। সে ধিক্কার জানাই, আর দিনাটায় এইসব ছাপড়িগিরি চলবে না একদম। কি নাম? হ্যাঁ, নাম? আমার নাম সুবরি বর্গে। আপনি কীভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা পুরো ন্যারো মাইন্ডেই দেখতেছি, কারণ যে ছাপরি ব্লগ হোক, ভালো কন্টেন্ট অনুযায়ী সমাজের জন্য ভালো বার্তা যায় সেইরকম কন্টেন্ট হোক, তারা করুক, মোটিভেশন হোক। কিন্তু এইভাবে ওরা যেভাবে অশ্লীল ভিডিও করে, তাতে সমাজে যেভাবে মোটিভেশন যাচ্ছে, তাতে সমাজ এদের দেখে কি শিখবে? শেখার তো কিছু নেই। এরা উল্টা যে যে পরবর্তী জেনারেশনরা আসবে, তারা খারাপ পথে চালিত হবে। অতএব এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এদের অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। কি নাম? ধন্যবাদ। রফিক হোসেন।